হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার। দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা শুনছেন ভূত পোকা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম আরও একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে। আপনাদের আশেপাশে যদি ভয়ের ঘটনা থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে ঘটনাগুলো পাঠাতে পারেন। আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। নিয়মিত ভয়ের ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের কাছে আপনাদের ঘটনাটি পাঠাতে ডিসক্রিপশন বক্সে ইমেল দেওয়া আছে, ইমেল করুন আপনার ঘটনাটি পাঠিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোডটি। ঘটনাটি কালুয়া পিশাচের ঘটনা। তো শুরু করা যাক আজকের ঘটনা। এই ঘটনার শুরুতে একটা কথা বলতে চাই যে এই ঘটনাটি অন্য ধর্মাবলম্বীদের দৃষ্টিকোণ থেকে দেখবেন। বিভিন্ন ধর্মের মানুষের কাছে বিভিন্ন ধরনের বিশ্বাস, তাদের বিশ্বাসকে আমরা সকলে সম্মান করি। তো চলুন শুরু করা যাক। ছোটবেলা থেকে আমরা সবাইকে শিখিয়েছি যে শিশুরা নিষ্পাপ, কিন্তু আজকে যে ঘটনাটি বলবো সেটা শুনলে আপনার শরীর রীতিমতো কাঁটা দিয়ে উঠবে। কারণ সব শিশু নিষ্পাপ নয়, কিছু শিশু ভয়ঙ্কর পিশাচে পরিণত হতে পারে। আজকের এই ঘটনাটি আমি আমার এক হিন্দু ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছি। সে আমাকে বলেছিল মাসোয়ান কালুয়া সম্পর্কে। এরা সাধারণ শিশু নয়, এরা হচ্ছে মৃত শিশুদের আত্মা, যাদেরকে তান্ত্রিকেরা কালো জাদু চর্চা করে, শত্রুর ক্ষতি করতে ব্যবহার করে। মাসন কালুয়ার হয় 3 থেকে 8 বছরের মধ্যে, তখন তাদের সঠিক অন্ত্যেষ্টিক্রিয়া হয় না। সাধারণত এই শিশুদের জ্বালানো হয় না, বরং মাটিতে কবর দিয়ে পুঁতে ফেলা হয়। দেখেন না আপনারা যে শ্মশানে গেলে শুনে থাকবেন যে এরকম অল্প বয়সী ছেলে মেয়েদের সে কবর খুঁড়ে পুঁতে ফেলা হয়, যারা অপঘাতে মৃত্যু হয় কিংবা স্বাভাবিকভাবে মৃত্যু হয়, যারা বয়স কম থাকে। ঠিক এই সুযোগটাই নেয় কিছু ক্ষমতালোভী তান্ত্রিক ও দুষ্টি সাধকেরা। গভীর রাতে তারা মৃত শিশুর কবর খুঁড়ে দেহ তুলে আনে। সেই দেহ ব্যবহার করেই তারা কালো জাদুর ভয়ঙ্কর সাধনা করে মাসান কালুয়া তৈরি করে। মাসান কালুয়া তৈরি করতে প্রথমে জল বানানো হয়, তারপর তাকে হলুদ মাখিয়ে তার সামনে রাখা হয় চামেলি ফুল, দুধ, মদ, শুকরের কলিজা আর নানা ধরনের মিষ্টি। এক রাতেই বাচ্চা পিশাচ জীবন্ত হয়ে ওঠে। কোনো কোনো সাধকের মতে এই সাধনা সম্পন্ন হতে 1 রাত বা বড়জোর 15 দিন সময় লাগে, আর তখনই মৃত শিশুটি কালুয়া পিশাচ হয়ে ওঠে। এটি মূলত বাচ্চা পিশাচ, যা অনেক ভয়ঙ্কর আর নিয়ন্ত্রণ করা খুব কঠিন। যেমন দেখেন না যে একটি বাচ্চা সবসময় মজা করতে চায়, খেলতে চায়, ঠিক তেমনই এই পিশাচ বাচ্চাও খেলার ছলে মানুষকে ভয় দেখায়। সাধকের নির্দেশে কালুয়া কাজ করে, কিন্তু সে অবাধ্য। আমাকে বলে গ্রামে দেখেন না যে অনেকে আছে তারা অনেক গরিব, দিন আনে দিন খায়, প্রচুর অভাবের অভাবের এরকম একজন লোক শুনেছে যে এই মাসান কালুয়ার কথা, যে নাকি মাসান কালুয়া প্রচুর পরিমাণে অর্থ সম্পদ এনে দিতে পারবে যদি তাকে বশ করা যায়। করে কোনো এক সাধকের কাছ থেকে মাসান কালুয়া গভীর রাত
ভয়ঙ্কর পথ পেরিয়ে একদিন সে সে যা চায় পূরণ করে। বাচ্চারা যেমন বন্ধু চায়, কিন্তু সেই লোকটা তাকে মালিকের মতো আদেশ করতে থাকে, আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। তাই হঠাৎ ছিল, উল্টো তার সাথে হয়ে গেছে। চালের উপর সব স্বাভাবিক, মনে হয় কেউ টিনের বেড়ায় নখ দিয়ে আঁচড় কাটছে রাতের বেলা। এইসব যে ঘটছে সেটা শুধু উনি একা শুনছেন না, শুনছেন। হয়তো হাত পা ঠান্ডা হয়ে আসছে ওনার এবং ওনার স্ত্রী। প্রতিদিন ঘুমাতে গেলে কালুয়া তাদের সব সে ছায়ার পাশে বসে থাকতো। হঠাৎ করে দরজা জানালা খুলে যেত, কোনো এক ভয়ঙ্কর গলায় যেন চলে যেত। একে থামাতে হবে। সে অনেক খোঁজাখুঁজি করে, সে এক বিভিন্ন ঝাড় ফুঁকের মাধ্যমে মূলত তান্ত্রিকেরা শত্রু ধ্বংস করতে কালুয়াকে ব্যবহার করে। তারা শত্রুর অর্থ লুট করে, নষ্ট করে, গর্ভবতী নারীদের বাচ্চা খেয়ে ফেলে। এমনকি কালুয়া গর্ভবতী মহিলাদের স্বপ্নে এসে ভয় দেখায় যাতে তাদের গর্ভপাত হয়। তারা শত্রু পরিবারে অশান্তি সৃষ্টি করে। মূলত কালুয়া তাড়ানো এত সহজ নয়। একবার কোনো বাড়িতে কালুয়া প্রবেশ করলে তাকে তাড়ানো প্রায় অসম্ভব। আপনি যতই ধূপ জ্বালান বা পূজা করুন, কোনো প্রকার লাভ হবে, কারণ কালুয়া মানব শিশুর মতোই বেয়াড়া। করে রাখা খুব কঠিন। যেমন দেখেন না যে বাচ্চাদের নিয়ন্ত্রণ করে রাখা খুব কঠিন, নিয়ন্ত্রণ করা যায় না। নাকি শ্মশান কালী এবং বাবা কাল ভৈরবের পুজো করলে কালুয়া নাকি ভয় পায়। যে সাধক কালুয়াকে ডেকে আনে তার মৃত্যুর পর কালুয়া মুক্ত হয়ে যায়। তখন সে নিজের মতো করে ঘুরে বেড়ায়, খেলতে থাকে, কিন্তু মুক্তি পায় না, কারণ মৃত্যুর পর তার সঠিক অন্ত্যেষ্টিক্রিয়া হয়নি। তো সবার কাছে অনুরোধ থাকবে যে কখনো যদি নিজের শত্রুর ক্ষতি করার জন্য কালুয়া ডাকতে যাবেন না, কারণ এই ভয়ঙ্কর বাচ্চা পিশাচ একবার আপনার জীবনে প্রবেশ করলে তাকে তাড়ানো অসম্ভব। এখন যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি গ্লাস্টারশায়ার, ইংল্যান্ডের ঘটনা। ঘটনার সময়কাল 1840 থেকে বর্তমান পর্যন্ত। ইন্টারনেটে উডেসচেস্টার ম্যানশন অভিশাপ লিখে সার্চ দিলে ঘটনাটি সত্যতা নিশ্চিত পাবেন। তো চলুন শুরু করা যাক। ঘটনাটি একটি বাড়ি কেন্দ্রিক। একটি পুরনো ভৌতিক পরিবেশে বাড়ির সামনে রাতের বেলা ঝোড়ো বাতাস বইছে। গ্লাস্টারশায়ারের গভীর এক পাহাড়ি এলাকায় রয়েছে এক ভয়ঙ্কর ম্যানশন, উডেসচেস্টার ম্যানশন। এই বাড়িটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়নি, তবে যেটুকু তৈরি হয়েছে সেটি অভিশপ্ত। শত বছর ধরে এখনও ঘটে গেছে ভয়াবহ সব ঘটনা। কেউ ফিরে এসেছে পাগল হয়ে, কেউ আর কখনোই ফিরে আসেনি। ম্যানশনের ইতিহাস যদি বলতে হয়,
1840 সালের ঘটনা। একজন ধনী ব্যক্তি উইলিয়াম লি ম্যানশনের নির্মাণ কাজ শুরু করেন। উইলিয়াম লি ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি তার পরিবারের জন্য এই ম্যানশন তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু নির্মাণ কাজ শুরু করার পর থেকেই ঘটে অদ্ভুত সব ঘটনা। নির্মাণ কর্মীরা বলেছিল তারা অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পেত। কেউ কেউ বলেছে তারা নির্মাণ কাজের সময় অজানা কণ্ঠে ফিসফিসানি শুনতে পেত। একজন নির্মাণ কর্মী জর্জ গভীর রাতে কাজ করছে, হঠাৎ একটা ভারী দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। জর্জ বলে যে, হ্যালো, এখানে কেউ আসো? জর্জের পেছনে ভয়ঙ্কর ছায়ামূর্তি দেখতে পায় জর্জ। সে আতঙ্কে চিৎকার করে ওঠে। পরের দিন তার মৃতদেহ পাওয়া যায় ম্যানশনের বেসমেন্টে। তার শরীর ছিল অস্বাভাবিক বাঁকানো। নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। ম্যানশন দীর্ঘদিন খালি পড়ে থাকে। 1940 সালে একটি পরিবার সেখানে বসবাস শুরু করে। তাদের রাতের ঘুম ভেঙে যেত দরজার কড়া নাড়ার শব্দে। গৃহকর্মী বলে, আমার মনে হয় এখানে কেউ আছে, কিন্তু সেটা মানুষ নয়। একদিন রাতে তাদের মেয়ে ম্যারি নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর তাকে পাওয়া যায় ম্যানশনের পেছনে পুকুরে ডুবে থাকা অবস্থায়। তার চোখ ছিল উল্টে যাওয়া আর মুখ ছিল ভয়ের ছাপ। 2010 সালে প্যারানর্মাল ইনভেস্টিগেটররা ম্যানশনে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা ক্যামেরা নিয়ে তদন্ত করতে থাকে। হঠাৎ ক্যামেরায় দেখা যায় একজন সাদা পোশাক পরা মহিলা করিডোর দিয়ে হাঁটছে, কিন্তু কেউ তাকে সামনে দেখতে পায় না। ইনভেস্টিগেটররা বলেন যে, আমরা দেখছি কিছু যা এই পৃথিবীর নয়। এখানে থাকা খুবই বিপজ্জনক। তাদের একজন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরের দিন বলেন তাকে কেউ দম বন্ধ করে হত্যা করার চেষ্টা করতেছিল। সেই থেকে আজও উডচেস্টার ম্যানশন অভিশপ্ত। যে এখানে গিয়েছে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। কেউ বলে এটি অশুভ আত্মাদের বাসস্থান, কেউ বলে এটি অন্য জগতের দরজা। তবে একটি বিষয় নিশ্চিত যে এই ম্যানশনে কেউ নিরাপদ নয়।